ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। কজনের নাম বলেছি ভাই, মন দিয়ে শোনেন। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। কটা নাম বলেছি? চারটে। একটা হচ্ছে ক্ষুদিরাম, একটা আশফাকুল্লাহ, একটা নজরুল ইসলাম, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। চারজনের নাম বলেছি, কিন্তু তিনজনের নাম জানা আছে। ক্ষুদিরামের নাম জানা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানা আছে, নজরুল ইসলামের নাম জানা আছে। আশফাকুল্লাহর নাম জেনেছেন? জানেননি। ইতিহাসের পাতা থেকে নামটা কেটে দেওয়া হলো। কেন না, যদি বর্তমান প্রজন্মের যুবকেরা, মানুষেরা যদি জেনে নেয়, যে তাহলে তারা বুঝবে মুসলমানদের অবদান এই ভারতবর্ষের মাটিতে রয়েছে। তাই কি সুন্দর পলিসি করে ইতিহাসের খাতা থেকে নামটা মুছে দেওয়া হলো। নাম ছিল আশফাকুল্লাহ। যুবক ভাইরা শোনেন, নাম ছিল আশফাকুল্লাহ। বড় মাপের আলেম ছিলেন। ইংরেজরা বন্দী করলো। আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব। ফাঁসি দেবেন? আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? বলছে আমাকে ওজন করুন। ফাঁসির মঞ্চে উঠতে যে আমি আশফাকুল্লাহ, আমার ওজন যদি কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তা ছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বলি ফকিরি বিদ্যে চলছে কেন? দাঁড়ান, সেই জায়গায় যাব তো ভাইরা। আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে, আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, আমি দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করা হোক। ওজন করা হচ্ছে 15 দিন আগে, ফাঁসির 15 দিন আগে ওজন ছিল 100 কেজি। কথাটা ইতিহাসের পাতায় উঠলো না। আমি গুনাহগার, আমার গজলের ভিতরে যুবক ভাইদের জানানোর জন্য লিখলাম। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মকানে ভারত গড়তে আছি, শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। কজনের নাম বলেছি ভাই, মন দিয়ে শোনেন। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। কটা নাম বলেছি?
চারটে, একটা হচ্ছে ক্ষুদিরাম, একটা আশফাকুল্লাহ, একটা নজরুল ইসলাম, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। চারজনের নাম বলেছি, কিন্তু তিনজনের নাম জানা আছে। ক্ষুদিরামের নাম জানা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানা আছে, নজরুল ইসলামের নাম জানা আছে। আশফাকুল্লাহর নাম জেনেছেন? জানেননি। ইতিহাসের পাতা থেকে নামটা কেটে দেওয়া হলো। কেন না, যদি বর্তমান প্রজন্মের যুবকেরা, মানুষেরা যদি জেনে নেয়, যে তাহলে তারা বুঝবে মুসলমানদের অবদান এই ভারতবর্ষের মাটিতে রয়েছে। তাই কি সুন্দর পলিসি করে ইতিহাসের খাতা থেকে নামটা মুছে দেওয়া হলো। নাম ছিল আশফাকুল্লাহ। যুবক ভাইরা শোনেন, নাম ছিল আশফাকুল্লাহ। বড় মাপের আলেম ছিলেন। ইংরেজরা বন্দি করলো। আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব। ফাঁসি দেবেন? আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? বলছে আমাকে ওজন করুন। ফাঁসির মঞ্চে উঠতে যে আমি আশফাকুল্লাহ, আমার ওজন যদি কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তা ছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি ফকিরি বিদ্যে চলছে কেন? দাঁড়ান, সেই জায়গায় যাব তো। ভাইরা, আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে, আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ, মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, আমি দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করা হোক। ওজন করা হচ্ছে। 15 দিন আগে, ফাঁসির 15 দিন আগে ওজন ছিল 100 কেজি। কথাটা ইতিহাসের পাতায় উঠলো না। আমি গুনাহগার, আমার গজলের ভিতরে যুবক ভাইদের জানানোর জন্য লিখলাম। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মকানে ভারত গড়তে আছি, শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। নারে অকাপিল মানব না, দখল করতে দেব না। অকাপিল মানব না, দখল করতে দেব না। মানি না, মানব না, অকাপিল মানব না। মানি না, মানব না, অকাপিল মানব না। মোদি তুমি যতই বলো, অকাপিল মানব না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না। মানি না, মানব না, অকাপিল মানব না। এ ঠিক না ভুল? ঠিক না ভুল? নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াকাপিল মানব না, দখল করতে দেব না। ওয়াকাপিল মানব না, দখল করতে দেব না। মানি না, মানব না, ওয়াকাপিল মানব না। মানি না, মানব না, ওয়াকাপিল মানব না। মোদি তুমি যতই বলো, ওয়াকাপিল মানব না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না। মানি না, মানব না, ওয়াকাপিল মানব না। আল্লাহর ঘর মসজিদ গুলো
কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না অকাবিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না অকাবিল মানব না এ ঠিক কিনা ভুল ঠিক কিনা ভুল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর অকাবিল মানছি না মানব না অকাবিল প্রত্যাহার করতে হবে নারে তাকবীর অকাবিল মানব না দখল করতে দেব না অকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না অকাবিল মানব না মানি না মানব না অকাবিল মানব না মোদি তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানব না অকাবিল মানব না এ ঠিক না ভুল ঠিক না ভুল নারে তাকবীর নারে তাকবীর ওয়াকাবিল মানব না দখল করতে দেব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না অকাবিল মানব না এ ঠিক কিনা ভুল ঠিক কিনা ভুল নারে তাকবীর নারে তাকবীর অকাবিল মানব না দখল করতে দেব না অকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না অকাবিল মানব না মানি না মানব না অকাবিল মানব না মোদি তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানব না অকাবিল মানব না এ ঠিক না ভুল ঠিক না ভুল নারে তাকবীর নারে তাকবীর ওয়াকাবিল মানব না দখল করতে দেব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না
আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না ওয়াকাবিল মানব না এ ঠিক কিনা ভুল ঠিক কিনা ভুল নারে তাকবীর নারে তাকবীর এখানে একটা কথা আছে জেগে ওঠো মুসলমান মুসলমান জেগে ওঠো মানে কি